প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে দান। আমরা যারা প্রতিনিয়ত দান করছি, গরিব অসহায় মানুষদেরকে দান করছি, আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করছি, এতিমখানায় দান করছি, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান করছি। এই দানের বিষয়ে আমি ছোট মানুষ যতটুকু জানি, দান করলে সম্পদ কমে না। আল্লাহ পাক দান করলে সম্পদ বাড়িয়ে দেন। আমরা প্রতিনিয়ত দান করার অভ্যাস তৈরি করবো আমাদের মাঝে। পাশাপাশি আমাদের ছেলে মেয়ে যারা আছে ছোটবেলা থেকেই তাদের মাঝেও যদি আমরা দানের অভ্যাসটা গড়ে তুলতে পারি, তাহলে তারাও ভবিষ্যতে বড় হলে তখন তারাও দানের অভ্যাসটুকু তাদের মাঝে থাকবে। আল্লাহ পাক যেহেতু ঘোষণা দিয়েছেন যে দান করলে মানুষের সম্পদ বাড়ে, এবং দান করলে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। অতএব আমরা সবাই চেষ্টা করব প্রতিনিয়ত মানুষদেরকে নিজের সামর্থ্য অনুযায়ী দান করার। আর কষ্টার্জিত সম্পদ থেকে যদি দান করে বা দান করেন, তাহলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়। আমরা যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি বা চাকরি বাকরি করি, আমরা যদি আমাদের এই কষ্টার্জিত সম্পদ থেকেই আমরা দান করার চেষ্টা করব, দান করলে আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখবেন, আমাদের সম্পদও বাড়িয়ে দিবেন, এবং যারা গরিব অসহায় আছে তারাও উপকৃত হবে, তারাও ভালো থাকবে। দানের বিষয়ে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিছু মানুষ আছে, যে মানুষগুলো বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন, অসহায়ত্ব বোধ করেন, কিন্তু লজ্জার ভয়ে কারো কাছে কিছু বলতে পারেন না। এমন অনেক ভাই আছে যে মানুষের কাছে 2 টাকা বা কিছু টাকা চেয়ে নিবে, এটা লজ্জার বিষয়। মধ্যবিত্তের মধ্যে কিছু ভাই বোন আছেন, মাঝে মধ্যে বিপদে পড়ে যান, অনেক সমস্যায় পড়ে যান। আমরা যারা আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, দানশীল ব্যক্তি আছেন, তারা দান করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন। এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মধ্যে যারা মাঝে মধ্যে বিপদে পড়েন, তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। তারা লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতেও পারে না, কারো কাছে যায়ও না। আমি মনে করি তাদেরকেও দান করলে আল্লাহ পাক বেশি খুশি হবেন। তো সর্বশেষ বলতে চাই, ভালো রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।